Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering. Biology. আমাদের চারপাশে জীবন যেভাবে চলে তার পেছনে কিন্তু রয়েছে অসংখ্য আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক ইঞ্জিন আর এরা এতটাই পাওয়ারফুল আর এফিশিয়েন্ট যে এদের ছাড়া জীবনের কথা ভাবাই যায় না। চলুন আজকের আলোচনায় আমরা সেই ইঞ্জিন মানে এনজাইমদের দুনিয়াটা একটু ঘুরে দেখি। তো আজকের আমাদের আলোচনার রোডম্যাপটা কি? আমরা প্রথমে দেখব এনজাইমের দরকারটা ঠিক কোথায়, তারপর বুঝব ওরা কিভাবে কাজ করে, ওদের পারফরমেন্স কিভাবে মাপা হয়, আর শেষে দেখব ভবিষ্যতের টেকনোলজি তৈরিতে এদের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য যে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়াগুলো দরকার সেগুলো স্বাভাবিক অবস্থায় এতটাই স্লো, মানে এতটাই ধীর গতিতে হয় যে সেগুলোকে প্রায় অসম্ভবই বলা চলে। আর এখান থেকেই আমাদের গল্পের শুরু। 1 কোটি গুণ! ভাবুন তো, এই বিশাল সংখ্যাটা কি হতে পারে? এটা আসলে জীবনের একটা গোপন শক্তির পরিমাপ, এমন একটা শক্তি যা প্রায় সব কিছুকে সম্ভব করে তোলে। এই সংখ্যাটাই হলো এনজাইমের আসল ক্ষমতা। মানে যে রাসায়নিক বিক্রিয়াটা হতে হয়তো কয়েক বছর, এমনকি কয়েক বছর লেগে যেত, একটা এনজাইম সেই একই বিক্রিয়াকে মাত্র কয়েক সেকেন্ডে ঘটিয়ে ফেলতে পারে, মানে প্রায় 1 কোটি গুণ ফাস্ট। তাহলে মূল প্রশ্নটা হলো, এই সাহায্য ছাড়া জীবনের এত সব জরুরি বিক্রিয়াগুলো নিজে থেকে ঘটতটা কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটাই হলো এনজাইম। জীবনের গতি কম হওয়ার যে সমস্যা, এটা হলো তার বায়োলজিক্যাল সলিউশন। সহজ কথায় বললে, এনজাইম হলো এমন একজন কর্মী যে একটা রাসায়নিক বিক্রিয়ার স্পিড বহু গুণ বাড়িয়ে দেয়, কিন্তু নিজে সেই বিক্রিয়ায় একদমই খরচ হয় না, কাজ শেষে আবার আগের মতো হয়ে যায়। আচ্ছা, এই তুলনাটা কিন্তু আমাদের পুরো আলোচনাটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। ভাবুন, প্রত্যেকটা এনজাইম যেন একজন হাইলি স্পেশালাইজড ইঞ্জিনিয়ার, যার একটাই নির্দিষ্ট কাজ আছে। এই ইঞ্জিনিয়ারদের 3টে অসাধারণ গুণ আছে। প্রথমত, এরা অবিশ্বাস্য স্পিডে কাজ করতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এদের স্পেসিফিসিটি বা নির্দিষ্টতা। ঠিক যেমন একটা এপিআই কি শুধু একটা নির্দিষ্ট সার্ভিসের জন্য কাজ করে, একটা এনজাইমও শুধু একটা নির্দিষ্ট অণু বা সাবস্ট্রেটের উপরে কাজ করে। আর এদেরকে নিয়ন্ত্রণও করা যায়, মানে কখন কাজ করবে আর কখন করবে না সেটাও সেল ঠিক করতে পারে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করতে একটা মিনিমাম শক্তির প্রয়োজন হয়, এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। এনজাইম ছাড়া এই শক্তিটা একটা বিশাল এনার্জি পে ওয়ালের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু এনজাইম কি করে? ও একটা ফ্রি অ্যাক্সেস কুপনের মতো কাজ করে, এই এনার্জির বাধাটাকে অনেক কমিয়ে আনে, ফলে বিক্রিয়াটা খুব সহজে আর দ্রুত ঘটে যায়। বেশ, তাহলে বোঝা গেল যে এরা বিক্রিয়ার গতি বাড়ায়, কিন্তু প্রশ্ন হলো, একটা এনজাইম কিভাবে এতটা নিখুঁতভাবে শুধু একটাই নির্দিষ্ট বিক্রিয়ার গতি বাড়াতে পারে? চলুন এবার তাহলে একটু গভীরে গিয়ে দেখি এই ইঞ্জিনিয়াররা ঠিক কিভাবে তাদের এত স্পেসিফিক কাজটা করে। একটা দারুণ উদাহরণ হলো কাইমোট্রিপসিন। এটা আমাদের হজমে সাহায্য করে। এটা প্রথমে একটা প্রোটিনকে খুঁজে নিয়ে তার সাথে বাইন্ড করে, তারপর একটা অস্থায়ী কিন্তু খুব শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড তৈরি করে প্রোটিনটাকে ভেঙে ফেলে। এরপর ধাপে ধাপে ভাঙা অংশ বা প্রোডাক্টগুলোকে ছেড়ে দিয়ে ও আবার নতুন করে কাজ করার জন্য রেডি হয়ে যায়। আরেকজন স্পেশালিস্ট হল কার্বনিক অ্যানহাইড্রেজ। এর কাজ হলো আমাদের রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডকে খুব তাড়াতাড়ি সরিয়ে দেওয়া। এর গোপন অস্ত্র হল একটা জিঙ্ক আয়ন। এই আয়নটা জলের অণুকে এমনভাবে অ্যাক্টিভেট করে যে সেটা প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ CO2 অণুকে বাইকার্বনেটে বদলে দিতে পারে। ভাবা যায়, কি অবিশ্বাস্য স্পিড! কিন্তু কি এমন জাদু আছে এনজাইমের এই অ্যাক্টিভ সাইটে যা তাকে তার কাজে এতটা দক্ষ করে তোলে? তো এই যে এত অসাধারণ ইঞ্জিনিয়ারদের কথা আমরা বলছি, তাদের পারফরমেন্স মাপা যায় কিভাবে? বায়োকেমিস্টরা ঠিক এই কাজটাই করেন এনজাইম কাইনেটিক্স দিয়ে। ঠিক যেমন একজন ইঞ্জিনিয়ারের কাজের মূল্যায়ন করা হয়, এনজাইমেরও পারফরমেন্স মাপার জন্য কিছু মেট্রিক্স আছে। এখানে দুটো প্রধান মেট্রিক হল Vmax আর Km। Vmax হল এনজাইমের টপ স্পিড, মানে একেবারে প্রসেসরের টপ ক্লক স্পিডের মতো। আর Km, ওটা হলো তার ওয়ার্কলোড সেন্সিটিভিটি। Km যত কম হবে
এনজাইমের তার সাবস্ট্রেটের প্রতি অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি তত বেশি, মানে অল্প সাবস্ট্রেট পেলেই সে ফুল স্পিডে কাজ শুরু করে দেয়। এই দুটো মেট্রিককে একসাথে করে একটা খুব পাওয়ারফুল গাণিতিক মডেল তৈরি করা হয়েছে, যার নাম মাইকেলিস মেন্টন সমীকরণ। এই মডেলটা ব্যবহার করে বিজ্ঞানীরা প্রেডিক্ট করতে পারেন যে সেলের ভেতরে কোন বিক্রিয়া কখন আর কিভাবে ঘটবে। আর এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হল ভেলোসিটি হল vm_max আর সাবস্ট্রেটের গুণফল, যাকে km আর সাবস্ট্রেটের যোগফল দিয়ে ভাগ করা হয়। কিন্তু একটা এনজাইমের আল্টিমেট পারফরম্যান্স স্কোর হল তার অনুঘটকীয় দক্ষতা বা kcat/km। এটাকে আমরা কম্পিউটারের দুনিয়ার গিক বেঞ্চ স্কোরের সাথে তুলনা করতে পারি। এই চার্টেই দেখুন কার্বনিক অ্যানহাইড্রেজের স্কোর প্রায় পারফেকশনে কাছাকাছি, যা অন্য অনেক এনজাইমের থেকে বহু গুণ বেশি। তাহলে দেখা যাচ্ছে এই প্যারামিটারগুলোই ঠিক করে দেয় যে একটা সেলের ভেতরে কোন বিক্রিয়া কখন আর কত দ্রুত গতিতে ঘটবে। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা জানলাম তাতে মনে হতেই পারে যে এনজাইম মানেই প্রোটিন, কিন্তু গল্পে একটা দারুণ টুইস্ট আছে। এতদিন ধরে আমরা যা জেনে এসেছি সেই সেন্ট্রাল ডগমার ভেতরেও একটা রহস্য লুকিয়েছিল, আর সেটা হল জীবনের অনুঘটক শুধু প্রোটিন নয়। তাহলে পরিচয় করা যাক রাইবোজাইমের সাথে। এরা হলো আরএনএ অণু, যারা ঠিক এনজাইমের মতোই বিক্রিয়ার গতি বাড়াতে পারে। বিজ্ঞানীরা এখন মনে করেন পৃথিবীতে প্রাণের একেবারে শুরুতে হয়তো আরএনএ জেনেটিক তথ্য স্টোর করা এবং অনুঘটকের কাজ এই দুটোই করত। এই থিওরিটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলা হয়। একবার ভাবুন তো, যদি আরএনএ নিজেই অনুঘটক হতে পারে, তাহলে সেটা আমাদের জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ সম্পর্কে কি অসাধারণ ধারণা দেয়। বেশ, সবই তো বোঝা গেল, কিন্তু এই সব কিছুর সাথে আমাদের ভবিষ্যতের টেকনোলজির কি সম্পর্ক? চলুন সেটাই এবার দেখা যাক। তাহলে যদি পুরো আলোচনাটা সংক্ষেপে বলি, আমরা দেখলাম এনজাইম হল জীবনের সুপার এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার, যারা এপিআই এর মতো একদম নির্দিষ্ট কাজ করে, যাদের পারফরম্যান্স vmax আর km দিয়ে মাপা যায়। আর এই কাজটা শুধু প্রোটিন নয়, আরএনএও করতে পারে। এর আসল গুরুত্বটাই এখানেই। এনজাইমকে বোঝা মানে শুধু বায়োলজি বোঝা নয়, বরং ভবিষ্যতের টেকনোলজিকে বোঝার চাবিকাঠি হাতে পাওয়া। ভাবুন, বায়োফিউয়েল তৈরি করা, নতুন নতুন ওষুধ ডিজাইন করা, এমনকি এমন মেটেরিয়াল তৈরি করা যা নিজে থেকেই হিল করতে পারে। এই সব অসাধারণ প্রযুক্তি হয়তো এনজাইম ইঞ্জিনিয়ারিং দিয়েই সম্ভব হবে। আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের এই টেক রেভলিউশনের জন্য যে কোড লিখতে হবে, সেই কোড লেখার জন্য আমরা কি নিজেদের তৈরি করছি?